হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পেয়ার অ্যাপসটা কীভাবে সেট করবেন, কীভাবে ভেরিফাই করবেন এবং কীভাবে আমাকে ডলার ট্রান্সফার করবেন এবং ওয়েবসাইটে কীভাবে পেয়ারটা আপনারা লগ ইন করবেন সেটাই দেখাবো। তো প্রথমে বলবো, আপনার যদি ধৈর্য থাকে অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন, আর যদি আপনার ধৈর্য না থাকে তাহলে প্লিজ স্কিপ দিস মাই ভিডিও। আচ্ছা, আর যারা অবশ্যই আমাকে পছন্দ করো আমার ভিডিও থেকে উপকৃত হও তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা প্লিজ এবং পাশে থাকা বেল বাটন অবশ্যই ক্লিক করবা, তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তুমি উপরে নোটিফিকেশান পেয়ে যাবে। সো এখন আমি ভিডিওটা শুরু করি। তো আমি বলি পেয়ার অ্যাপসটা আপনারা কেন ইউজ করবেন, আগে এটাই বলি। পেয়ার অ্যাপসটা ধরেন আপনি যে আমি টিকটক সাইটটা দেখাই, যারা টিকটক সাইটে কাজ করেন তাদের জন্য তো পেয়ার অ্যাপস অবশ্যই লাগবে। এই যে এখানে দেখেন এরকম আপনারা উইথড্র করেন 120, 131 এরকম উইথড্র করেন। তো আপনারা নিজেদের যদি একটা পেয়ার থাকে তখন আপনারা উইথড্র করে আপনাদের অ্যাকাউন্টে জমাবেন। তারপর যখন টাকা নেওয়ার সময় আসবে তখন আপনারা আমার পেয়ারের মধ্যে ট্রান্সফার করে আপনারা পেমেন্ট নেবেন। এতে করে আমাকে বারবার এখান থেকে স্ক্রিনশট তুলে নেওয়া লাগতেছে না অনেকগুলা। আপনি পেয়ারের মধ্যে $5 অ্যাড করলেন, $5 আমি সেন্ড করলেন, সেই $5 পেমেন্ট আমি করে দিলাম। এটা একটা সুবিধা আছে, আর আমাকেও এতগুলা স্ক্রিনশট দেখে ঝামেলায় পড়তে হবে না। সো এখন আমি আরও দেখাই। এই যে এখানে বিকে সার্পিং আছে, ওয়ার্কার ক্যাশ আছে, এগুলাতে কাজ করতে তো অবশ্যই পেয়ার লাগবে। গেট লাইকে কাজ করতে পেয়ার লাগবে, পে আপে কাজ করতে পেয়ার লাগবে, নিজেদের পেয়ার লাগে। তো আপনাদের অনেকের আবার টাইপিংয়েও কাজ করতে কিন্তু পেয়ার লাগে। তো আপনারা কি করেন, এতদিন আমার পেয়ারে উইথড্র করছেন, সমস্যা নাই। যাদের পেয়ার অ্যাকাউন্ট খুলতে মানে যারা পারেন না বা যাদের সমস্যা তারা আমার পেয়ারেই উইথড্র করেন। আর যাদের আমি মনে করি এটা দেখাইছি, যাদের সুবিধা মনে হয় তারা এটা অবশ্যই এরকমভাবে সেট করে আমাকে ট্রান্সফার করতে পারবেন। তো আমি আজকে ট্রান্সফারও দেখাই দিব এবং কীভাবে পেয়ারটা খুলবেন এগুলোও দেখাই দিব। তো প্রথমত অবশ্যই প্লে স্টোরে যাবেন। তো প্লে স্টোর থেকে এখানে উপরে আপনি লিখে দিবেন পেয়ার। এই যে আমার মতো করে লিখলে এরকম অ্যাপসটা চলে আসবে। হ্যাঁ, তো অনেকেরই ফোনে অ্যাপসটা ডাউনলোড করতে পারেন না। অনেকেই, বেশিরভাগ সবাই ফোনে অ্যাপসটা ডাউনলোড করতে পারে না। তো এইটা আসলে তাদের ফোনের ভার্সনটাও যে এই পুরনো থাকে, তাই তারা ফোনের ইয়েটা করতে পারে না। তো তাদের জন্য কি করতে হবে সেটা আমি পরেই বলবো। আগে আমি পেয়ারটা ওপেন করি এখন। তো আমি এটা ওপেন করলাম। ওপেন করার পর আমাকে এরকম একটা ইন্টারফেস দিল। তো আমার তো যেহেতু এটা আমি আগে থেকেই খুলে রাখছি সেই জন্য এরকম আসছে। তো আপনাদের এরকম আসতে পারে। তো আপনারা কি করবেন, এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, হ্যাঁ ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিবেন। এই যে আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিয়েছি। তো আপনাদের ঠিক এরকম আসবে। তো এগুলো তাদের টার্মস। তো আমাদের টার্মস পড়ার দরকার নাই, এগ্রিমেন্ট পড়ার দরকার নাই, আমরা এত কিছু পড়তে পারবো না। তো সেক্ষেত্রে অবশ্যই এই যে এগ্রিতে ক্লিক দিবেন। হ্যাঁ, তো আমি ফাইনালি এগ্রিতে ক্লিক দিলাম। এরকম কিছু একটু লোডিং নিবে, সমস্যা নাই। তারপর এরকম আসবে, একটু ভেরিফাই করার রিক্যাপচাটা আসবে আর কি। তো আমি আবারও বলতেছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করেন। এই যে দেখেন অটোমেটিক, এখানে কিচ্ছু করা লাগে নাই, অটোমেটিক আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে। এই যে এটা দেখেন, এইটা পেয়ার নাম্বার, এটা পাসওয়ার্ড, এটা সিক্রেট কোড। আর এই যে কপি টু ক্লিপবোর্ড, এটার মধ্যে ক্লিক করলে আপনার এই যে পুরাটা কপি হয়ে যাবে ক্লিপবোর্ডের মধ্যে। আর এই যে এটা যদি এরকম অন না থাকে, আপনারা এটা অন করে তারপরে যে কনফার্মে ক্লিক দিবেন। আর না হয় একটা কাজ করবেন, এরকম করে একটা স্ক্রিনশট রেখে দিবেন, কারণ এখানের এই যে পাসওয়ার্ড আর সিক্রেট কোড এই দুইটা মাস্ট প্রয়োজন। আপনি বাইচান্স যে কোনো একটা হারাই ফেলবেন, আপনার অ্যাকাউন্ট লগ ইন করতে আর পারবেন না। আমি আবারও বলতেছি, এটা কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। অবশ্যই অনেকে বলে আপু আমি পাসওয়ার্ড ভুলে গিয়েছি, আমি সিক্রেট কোড ভুলে গিয়েছি। প্লিজ আপনি হয় এটা মুখস্থ করে রাখবেন, আর না হয়, কারণ এটা ওনারাই দিয়ে দেয়, ঠিক আছে। এই যে দেখেন আমি নিজে বসাইছি পাসওয়ার্ড, এটা ওনারাই দিছে। হ্যাঁ, পাসওয়ার্ড আর সিক্রেট কোড এটা কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে, অথবা স্ক্রিনশট নিয়ে কোথাও রাখতে হবে, তো খাতায় কোথাও লিখে রাখবেন যাতে করে মনে থাকে। কারণ আমি নিজে এরকম একটা সমস্যা ফেস করেছিলাম। আমার এরকম একটা পেয়ার অ্যাপস ছিল যেখানে আমার প্রায় $30 থেকে $35 মতো ছিল। আমি জাস্ট সিক্রেট কোডটা ভুলে গেছি আর পাসওয়ার্ডও ভুলে গেছি, মানে পুরাটাই ভুলে গেছি, যার জন্য আমার এই $35 আমি তুলতে পারি নাই। তো $35 তো বুঝেন কত টাকা। তো আমি চাই না আপনাদের লস হোক, আমার নিজের হয়েছে আমার আক্কেল হয়েছে, বাট আপনাদের লস যেন না হোক সেই জন্য আমি বলে দিয়েছি। হ্যাঁ, তারপরে যে কনফার্ম আছে, কনফার্মের মধ্যে ক্লিক দিবেন। তারপরে এখানে আপনাকে একটা পিন কোড ইউজ করতে হবে। হ্যাঁ, এটা নিজের পছন্দ মতো দিতে পারেন যাতে অ্যাপসটাতে আপনি লগ ইন করতে পারেন। তো নিজের পছন্দ মতো পিনকোড, যেমন আপনি 8080 আপনার ইচ্ছা অনুযায়ী দিতে পারেন। আমি 8080 দিলাম, মানে আপনার যেটা পছন্দ দিতে পারেন। তো এখানে ইনেবল টাচ আইডি দিলে আপনার ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে পারেন, অথবা আমি স্কিপ দিস স্টেপের মধ্যে ক্লিক করে দিলাম, আমি এটা স্কিপ করব। এই যে ফাইনালি আমার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে।
এখন হচ্ছে আপনি ভেরিফাই করবেন কীভাবে, এটা অবশ্যই ভেরিফাই করলে ভালো, যাতে করে ইমেল দিয়ে লগ ইন করা যায় সহজেই। তারপরে যে এখানে অ্যাকাউন্ট নাম্বারের মধ্যে ক্লিক করলে এই যে দেখেন আপনার এখানে ফোন নাম্বারটা লেখা আছে নট সেট, ইমেলটাও নট সেট লেখা আছে, হ্যাঁ দুইটাই নট সেট লেখা আছে। তো আপনি কি করবেন, এই যে নট সেন্টের মধ্যে ক্লিক করে আপনি আপনার ইমেলটা বসাই দিয়ে তারপরে কনফার্ম করে দিবেন। তো আমি আমার সিএনপি প্রোমো ইমেলটা বসাই দিয়েছি, তারপরে কনফার্মে ক্লিক দিয়েছি। তাহলে হচ্ছে এবার সেমভাবে যে আমি 8080 দিচ্ছি, এখন আমি সরি এখানে হচ্ছে ওই যে ইমেলের মধ্যে একটা কোড যাবে, কোডটা বসাইতে হবে। এই যে দেখেন কোডটা অলরেডি চলে আসছে 2679 যে আমি বসাই দিচ্ছি 2679। তো আমি হচ্ছে বসাই দিচ্ছি যে ইমেল হ্যাজ বিন সাকসেসফুলি। তো এটা ক্লোজ দিলাম। এটাও যে দেখেন এটা সেট হয়ে গেছে। এখন মোবাইল নাম্বার সেট করতে হবে। তো আপনারা এরকম সেমভাবে নট সেন্টের মধ্যে ক্লিক করে মোবাইল নাম্বারটা বসে কনফার্ম করে দিবেন, তাহলে আপনাদের মোবাইল নাম্বারটাও সেট হয়ে যাবে। তাহলে আর কোনো টেনশন থাকবে না, আপনাদের হচ্ছে ইমেলের মধ্যে যত ট্রানজ্যাকশন করবেন সবগুলো আপনাদের ইমেলের মধ্যে মেসেজ যাবে। আই হোপ আপনারা এটা বুঝতে পেরেছেন। এখানে কিন্তু আর কোনো কাজ নেই। তো এখন আমি আপনাদেরকে বলবো, আপনারা ধরেন আপনার এখানে $10 আছে। আচ্ছা আমি আপনাদেরকে অন্য একটা পেয়ার থেকে দেখাই দিই। ধরুন আপনি একটা সাইট থেকে উইথড্র করে আপনি হচ্ছে $1.03 আর্ন করেছেন। এখন আপনি আমাকে সেল করে বিকাশের টাকা নেবেন। তো সেটার জন্য অবশ্যই ডলারের মধ্যে ক্লিক করতে হবে। তো ডলারের এখানের মধ্যে ক্লিক করার পরে, মানে শুধু এইটা না, আপনার যদি কারেন্সি বিটকয়েনের মধ্যেও ইউএসডি থাকে বা এগুলোর মধ্যেও থাকে, ইউরোর মধ্যেও থাকে, যেটার মধ্যেই থাকে ট্রান্সফার কীভাবে করবেন সেটা দেখাই। তো যেটার মধ্যে থাকবে ডলারটা, ওইটার এভাবে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে এক্সচেঞ্জ মানি আর একটা হচ্ছে ট্রান্সফার মানি। তো আপনি যেহেতু আমাকে ট্রান্সফার করবেন তো অবশ্যই ট্রান্সফার মানিতে ক্লিক দিবেন। ট্রান্সফার মানিতে ক্লিক করার পরে এখানে আপনার অনেকগুলো ওয়ালেট দেখাবে। তো আপনি যেহেতু আমার পেয়ার অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন সেক্ষেত্রে অবশ্যই আমার পেয়ারের মধ্যে ক্লিক দিবেন। আমার পেয়ারের মধ্যে ক্লিক দেওয়ার পরে এই যে এইখানে আপনি আমার অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন প্রথমে। যেমন আমি হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বারটা বসাই দিলাম। এই যে এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বার, আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা বসাইলাম। আবার বলতেছি সবাই, আমার অ্যাকাউন্ট নাম্বার ছাড়া অন্য কারো কাছে সেল করবেন না, অবশ্যই আমার অ্যাকাউন্ট নাম্বারে সেল করবেন। যেহেতু আপনারা আমার মেম্বার, তো আমার মাধ্যমে সেল করেন, আপনাদের জন্য ভালোই হবে। আর আমি চেষ্টা করবো আপনাদের ডলার প্রাইসটা বাড়িয়ে দেওয়ার। আর তারপরে হচ্ছে আপনারা এই যে টোটাল, এই যে এখানে আপনার মিনিমাম কত, আপনি যদি চান, ধরেন আপনি যদি চান আপনার অ্যাকাউন্টে সবগুলো ডলার আমাকে দিয়ে দিতেন, 1 সেন্টও আপনার অ্যাকাউন্টে রাখবেন না, তাহলে যে এই জায়গাটার উপর একটা ক্লিক দিবেন জাস্ট, তাহলে অটোমেটিক আপনার সব বসে যাবে। এই যে কত ডলার যাবে এবং 1 সেন্ট আপনার ফি কাটবে। হ্যাঁ, যে 1.03 আছে তো 1.02 যাবে, 1 সেন্ট ফি কাটবে, এরকমভাবে। আর যদি মনে করেন যে না আমি শুধু $1 সেন্ড করবো, তাহলে এই যে নিচে আপনি লিখবেন 1.01, তাহলে আপনার বরাবর $1 যাবে। এই যে আমি দেখাই উপরে যে বরাবর 1 সিলেক্ট হয়ে গেছে, মানে আপনি এখানে যেটা সিলেক্ট করবেন ওইটাই উপরে আমার অ্যাকাউন্টে যাবে, তবে ফি কাটবে 1 সেন্ট। তো যদি আপনি সবগুলো ডলার দিতে চান তাহলে যে ব্যালেন্সের মধ্যে একটা ক্লিক করে দিবেন, বরাবর টাকাটা বসে যাবে। যে তারপরে হচ্ছে আপনি নিচে ট্রান্সফারে ক্লিক করে দিবেন। যে ট্রান্সফারে ক্লিক করার পর প্রথমে এভাবে একটা স্ক্রিনশট নেবেন, তারপরে কনফার্মে ক্লিক করে একটা স্ক্রিনশট নেবেন। এই যে কনফার্মে ক্লিক করে একটা এরকমভাবে স্ক্রিনশট নেবেন। তারপরে আরেকটা স্ক্রিনশট নিতে হবে, যে হিস্ট্রি আছে, হিস্ট্রির মধ্যে ক্লিক করে কত তারিখে আপনি ডলারটা সেন্ড করেছেন এরকম একটা স্ক্রিনশট নেবেন। এই 3টে স্ক্রিনশট আপনি আমার মেসেঞ্জারে সুন্দর করে দিবেন, তারপরে আপনার বিকাশে আমি টাকাটা সেন্ড করে দিব। এইটা হচ্ছে কিভাবে আপনি পেয়ার অ্যাপস থেকে আমাকে সবগুলো পাঠাবেন। এখন একটা কথা বলি, অনেকের এখানেও ডলার থাকে, এখানেও থাকে, 3-4টা অ্যাকাউন্টে থাকে, আপনারা সবগুলো একসাথ করবেন কিভাবে? তো এই যে ডলারের মধ্যে ক্লিক করবেন। আচ্ছা আমি দেখাইতেছি। এই যে ধরেন আপনার অ্যাকাউন্টে 3টে অ্যাকাউন্টে ডলার আছে, সবগুলোকে আপনি ধরেন আমার এই অ্যাকাউন্টে ডলার আছে, এখন আমি এই অ্যাকাউন্টে আনবো। তো এটা কীভাবে আনবো? এটার জন্য এই যে ডলার যেখানে আছে এটার মধ্যে ক্লিক করে, যে এক্সচেঞ্জ আছে এক্সচেঞ্জের মধ্যে ক্লিক করে আপনি এক অ্যাকাউন্ট থেকে, মানে আমার অ্যাকাউন্টে না, আপনার এক অ্যাকাউন্ট থেকে যে আমি পেয়ার থেকে বিটকয়েনে নিতে পারবো, আবার হচ্ছে ইউরোতে নিতে পারবো, মানে এভাবে করে নেবেন আর কি। যাই হোক, এখন আরেকটা বিষয় দেখাই, সেটা হচ্ছে আপনি যদি আপনার অ্যাকাউন্টটাকে আরেকটু ভালো মতো ভেরিফিকেশন করতে চান, তো সেক্ষেত্রে হাতের ডান পাশে উপরে একটা সেটিং অপশন আছে, এটার মধ্যে ক্লিক দিবেন। আমি আবার দেখাই, হচ্ছে মার্ক করে দেখাই দিই, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। যে এটার মধ্যে ক্লিক দিবেন, দেওয়ার পরে এখানে হচ্ছে আপনি আপনার এই যে এখানে ভিজুয়াল থিমটাও চেঞ্জ করতে পারবেন, এই যে কালারটা চেঞ্জ করতে পারবেন, কারেন্সি চেঞ্জ, মানে এখন অনেক কিছু আছে, ট্যাম্পলেটটাও চেঞ্জ করতে পারবেন এডিটের মধ্যে ক্লিক করে, কত রকম করা যায়। তো এখানে হচ্ছে ভেরিফিকেশন নামক একটা অপশন আছে, আছে এখানে একটা জিনিস দেখে, আপনি সিকিউরিটি চেঞ্জ করতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, পিনকোড চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, এগুলো চেঞ্জ করতে পারবেন। তবে আগে অবশ্যই আপনার ইমেলটা সেট করে নেবেন, নাম্বারটা সেট করে নেবেন। যাই হোক, এখন এই যে ভেরিফিকেশনের মধ্যে একটা ক্লিক দিব, তো এখানের মধ্যে ইমেল দিয়ে কনফার্ম করবেন। আমি ইমেল দিয়ে কনফার্ম করতেছি। এখানের মধ্যে ক্লিক করে আপনাদের নাম্বার এগুলো ভেরিফাই করে নেবেন। তো আমি এখন ভেরিফাই করে নিচ্ছি।
তো নাম্বার বসালে হচ্ছে এখানের মধ্যে আপনাকে কল দিবে ওনারা, তো এখানে ওয়েট করতে হবে কলের জন্য। আপনারা হচ্ছে এরকম কল দিলে কলটা রিসিভ করলেই হচ্ছে যে এখানে এটা কনফার্ম হয়ে যাবে। তো আমি আর এটা দেখাইতেছি না, আমার কেন জানি কলটা দিচ্ছে না ওনারা, হতে পারে আমার ফোনে ওই যে ইনকামিং করা যায় সেই জন্য। তো যাই হোক, ইনকামিং করে রাখছি তো এই জন্য হয়তো ঝামেলা। তো এইভাবে হচ্ছে আপনারা এটা সেট করবেন। আর এখানে হয়তো এনআইডি কার্ডের ভেরিফিকেশনটা দিবে, তো যাদের প্রয়োজন হবে আপনারা এনআইডি কার্ডের ভেরিফিকেশন করে রাখবেন। এই যে ভেরিফিকেশন ইমেল ফোনটা করার পরে হচ্ছে ওনারা এনআইডি কার্ডের অপশনটা দিবে। তো আমি যদি আপনারা যদি চান আমি ভিডিও পরেটা আবার করব, আপনারা আমাকে কমেন্ট করে জানান যে এনআইডি কার্ডের ভেরিফিকেশনটা দেখাবো কি না। আশা করি লাগে না। দেখেন এই যে আমি এই অ্যাকাউন্টের এই অ্যাকাউন্টে কোনো এনআইডি কার্ডের ভেরিফিকেশন নাই, তো এইগুলো লেনদেন করা যায়, এটা মাস্টলি জরুরি না। আপনার মন চাইলে আপনি করতে পারেন, না চাইলে না। এটা এনআইডি কার্ডের যে ভেরিফিকেশন ছাড়াই তো দেখলেন আমি মাত্র ডলারটা ট্রান্সফার করে দেখাইছি, তাই না? তো যাই হোক, অ্যাপস থেকে কীভাবে করতে হবে এবং ওয়েবসাইট থেকে কীভাবে করতে হবে পুরোটা বোঝানোর চেষ্টা করছি। অবশ্য আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি অর্ধেক করে ভিডিও আপলোড করতে পারি, তাহলে হচ্ছে আমার মনে হয় বেটার হয়। আপনারা এত বড় ভিডিও সবার দরকার নেই, যারা অ্যাপস থেকে করবেন অ্যাপসটা দেখবেন, যারা ওয়েবসাইট থেকে করবেন ওয়েবসাইটটা দেখবেন। তো আশা করি আমার পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমি দুইটা ভিডিও আলাদা আলাদা করে আপলোড করলে আপনাদের সুবিধা হবে। পার্ট 1 এবং পার্ট 2 দিয়ে আমি আপলোড করব, কারণ একসাথে ভিডিও দিলে আমার মনে হয় অসুবিধা। তো সেই জন্য আমি আলাদা আলাদা করে দিব। তো আপনারা অবশ্যই ভিডিওটা ভালো মতো দেখে আমার ভিডিও অনুযায়ী করবেন, তাহলে আপনাদের আর কোনো ভুলভ্রান্তি হবে না। আর আমি যতটুকু পারছি দেখাইতে পারছি। আর আমার যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকন বাটনটি ক্লিক করবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা ভালো কমেন্ট দিবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।